বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের দিবস পালন করেছেন, আমরাও করব, কথা কন না কেন? তবে আমরা নবীর তরিকার বাইরে যাব না, ঠিক কিনা বলে? আমরা নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ এই দেশ স্বাধীনতার পেছনে যাদের রক্ত চলে গিয়েছে, আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের উপরে আঘাত, রক্তের পাহাড়ের উপর দিয়া এই বাংলাদেশের পবিত্র ভূমি আমরা স্বাধীন করেছি। আমরা নামাজ পড়ে কান্না করে দোয়া করব, গুনাহ করে তাদের আযাব দিতে রাজি নাই, কারণ আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। মায়ার নবী বলেন, বিজয়ের দিবস পালন হবে, বাইতুল্লাহরে ধুইয়া সাফ করো, মূর্তিগুলো ফালায়া দাও। আমার নবী লাঠি নিয়া মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয়, আর আমগো আশিকে রাসূলের দল ঘরের সুকেসের মধ্যে বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রেখেছে। আর কয় হুজুর কো দিয়ে কত দোয়া করাইলাম, হাতিয়া দিলাম, মিষ্টি খাওয়াইলাম, ঘরের মধ্যে কলেরা কেন থামে না? ওরে আল্লাহর বান্দা, হুজুরদের দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। গজব হুজুর না, গজব তুমি নিজে। কণ্ঠ উঁচু হবে মুসলমানের, ভিন্ন কারো কণ্ঠ উঁচু হতে দেয়া যাবে না। কোনো ভয় আছে? মুসলমান কম এদেশে, মুসলমান কম, টুপিওয়ালা কম, তাবলিগওয়ালা কম, দেওবন্দি কম, উজানি কম, চরমনাই কম, ভয় কিসের? বাঁশের লাঠি লইলে 1 ঘন্টায় সাফ হয়ে যাবে বাংলাদেশ। কি এর ভয় পান আপনি? হিজলার মতো চুপচাপ বয়ে থাকে, কথা বলবেন যেন মাটি পর্যন্ত কেঁপে যায় যে এখানে একটা মুর্দা পুরুষ ছিল না, বুঝছেই ঠিক। চিন্তা করেন রে ভাবলি, মুর্দা পুরুষ। এই সাউন্ড যেন কমে না ভাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। সিরাতুন নবী, নবীর আদর্শ এরা এত পছন্দ করে কেন? বলে নবীর আদর্শ বলতে কোরআন, কোরআন বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম। আল্লাহর নবীর এই সিরাত পালন করা ফরজ, আর মিলাদুন নবীর আলোচনা করা হলো নফল ইবাদতের সওয়াব। আমরা মিলাদ মানি, সিরাত মানি, আমরা বেয়াদবের মতো বলবো না যে মিলাদ মানি না। তবে একটা মানি নফল, আর একটা মানি আমরা ফরজের মানে। এরা কেন সিরাত মানে না? মানলেই দাড়ি রাখতে হবে, বেপরদায় চলা যাবে না। এরা সিরাত কেন মানে না? মানলেই গালি দেওয়া যাবে না। সিরাত মানলেই নামাজ পড়া লাগবে, কিন্তু এরা তো বেনামাজি, ফজর পড়ে না, জহুর পড়ে না, নারী পুরুষ উলঙ্গ বেহায়াপনা এক হয়ে মিছিল দেয়, নামাজের খবর নাই। কথা বললে কি ছাপাবাজ, বলে নামাজ না পড়লে কি হবে, দিলটা বড় পরিষ্কার। নামাজ না পড়লে কি দিল পরিষ্কারই না? হুজুর থেকে ভালো আছে। অথচ মদিনার নবী বলেন, যারা নামাজ পড়ে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ চোর। আমি বলছি না নবী? তাহলে চোরের দিল কত আর ভালো। হেরে আল্লাহর নবীর উম্মত, আজ এই দেশের ভেতরে এত দ্বন্দ্ব, এত গালাগালি, এত হিংসা। আজ এই হিংসার কারণে কিছু বেঈমান ফাঁকে ফাঁকে আমার নবীরে গালি দেওয়ার সুযোগ পেয়ে গেল। হেরে নবীর উম্মত, এ বিষয়ে লম্বা আলোচনা ওলামায়ে কেরাম গতকালকে আমার আগে অনেকে করেছে। আমি সামন দিকে আগায় যাই, 3টা কথা আমি আজকে আপনাদের জানাবো। নবী দুনিয়াতে কি নিয়ে আগমন করলেন আর কি রেখে চলে গেলেন, এ দুটো কথার সমাধান। মায়ার নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন
আল্লাহ তার বিবরণ দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন। কেমন উত্তম আদর্শ একটু পরে বলি। নবী দুনিয়ার থেকে চলে গেলেন, কি রেখে চলে গেলেন? নবীজি তাও বলে গেলে, আমি দুটো জিনিস রেখে চলে গেলাম। কয়টা জিনিস? এক নম্বরে কোরআন। এক নম্বরে কি? ভালো করে বুঝে বলবেন। এক নম্বরে, দুই নম্বরে, জোরে বলেন। এক নম্বরে, দুই নম্বরে। এক দলে বলে সুন্নাহ, আর এক দলে বলে হাদিস। নবী বলেন কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। হাদিস না সুন্নাত? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। হাদিস না সুন্নাত? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হাদিস না সুন্নাত? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হাদিস না সুন্নাত? কেন নবী হাদিস না বলে সুন্নাত বলেছে? দুইটা কারণ, আমি বিস্তারিত বলতে পারবো না, ভালো করে শুনে নাও। নবী হাদিস বলেন নাই, সুন্নাত বলেছেন। কোরআন আর সুন্নাত দুটো জিনিস যদি আঁকড়ে ধরো হে মুমিন, পৃথিবীর কেউ তোমাকে অসম্মানী করতে পারবে না। আজ এই দুইটা জিনিস যারা ধরে রাখলো তারা এত সম্মানের পাত্র হয়ে গেল। গরিবের ছেলেটা ইমামতি করে, কেউ জানে না ওর বাড়ি কই, বাপকে মাকে। বড় বড় এমপি সাহেব পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। এত সম্মান কেন? বলে দুই জিনিস আছে, কোরআন আর সুন্নাত। কোটি টাকার মালিক, পাঁচতলার বিল্ডিং ওয়ালা, কোরআন নাই সুন্নাত নাই, কসম খোদার কোনো সম্মান নাই। আরে মিয়া, বউয়ের কাছেও দাম নাই, ছেলে মেয়ের কাছেও দাম নাই, পাবলিকের কাছেও দাম নাই, ওর নিজের কাছেও দাম নেই। আমি কি মানুষ না হলুমান? খাইতে গেল ডাক্তার কয় খাবি না মরবি, ঘুরতে গেল কয় ফলরে হো, ফলরে ঘুমা মরবি, ঘুমাইতে গেল শান্তি নাই, এত শীত এত শীত, কথা কম, রাস্তায় দৌড়া নাইলে মরবি। কত কপাল পোড়া দেখা যায় ডাক্তারের কথা মেনে ফজরের আগে রাস্তায় হাঁটে, এত বড় কপাল পোড়া মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে না। সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজদিল সা। নামাজ না পড়লেও দিল ভালো রে। আহা, সবের কাজ মোটেই করে না। হে কয় এত সব রাখবো কই? চিন্তা করছেন? মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় দেয় না, ওয়াজ মাহফিলে দেয় না, বারবার হিসাব চায়। আসেনি এরম বেদ্য? হায় হায়, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এটা গাওয়া যদি হারাম হয় তা আমার ডাককে বললেই তো হয়। মানুষের কওয়ালা কি তো গজল করে? এটা কি সকাল বিকালের একটা ঔষধের টাইম হয়ে গেল নাকি? আমার বললেই তো হয়, গজল গাওয়া জায়েজ না। বা সরমনের স্টেজে নিষেধ, সারা বাংলাদেশে নিষেধ। আর আমি তো ওই হারমোনিয়ামের গজল গাই না। এখন তো গজল পেশা হয়ে গেছে। এক স্টেজে 13টা গজল চলে, 3টা কোরআন শরীফের আয়াত চলে না। আর গজল কি সব গানের শুরু হয়ে গেছে। অথচ সে আইনুদ্দিন আজাদের গজল, আবুল কালাম আজাদের গজল, সে আগের দিনের গজল শুনলেও দিলটা শান্ত হয়ে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না,
3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। ছোটবেলা আমার মা গজল শিখেছেন, হে খোদা দয়াময় দয়ারি আধার, মৃত্যুকালে তোমার নাম বড় মজাদার, হে খোদা। আমার মা শিখেছে ছোটবেলা। খাজা মঈনুদ্দিনের মা, ও মা তুমিও মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনা থেকে ভারতের মধ্যে কালেমার দাওয়াত দিতে যখন আসলেন, কিতাবের মধ্যে উল্লেখ পেয়েছি খাজা মঈনুদ্দিন বলে, আমি মঈনুদ্দিনের হাতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ ওই খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলে গালি দেও, কপাল পুরিস না রে বাবা। যদি কপাল পুরিয়েই যায়, তোর একার কপাল পুরবে না, পুরো ফ্যামিলি শেষ। তুমি বলো আল্লাহওয়ালা বলতে কিছু নাই, অথচ বুখারী বলো, কোরআন বলো, আল্লাহওয়ালার কত গুণগান। ওরে নবীর উম্মতের দল, আমি মাঝে মাঝে বলি, এই স্টেজের মধ্যে যদি আমি গরু দিয়া, গরুর গোশতের ভুনা খেসুরি দিয়া বলি সবাই খান, তবারক, খাইলেই মোবারক হয়ে যায়। এত গুণগান দিয়া যদি গরুর খিচুড়ি দেই, সবাই খুশিতে খাবে কেন? খিচুড়ির গরুর গোশতে বিষ না ভেড়ে বিষ? আরে বাঙালি বুঝো, ভালো করে বুঝো। বগুড়ার রসমালাই দধি কত মজার। এশিয়া বগুড়া শহরের ওই দধি বিদেশ নিয়ে যায়। কুমিল্লার রসমালাই কত দামি, মাতৃ ভান্ডারের। টাঙ্গাইলের চমচম এত মজার, যদি সবাইকে দেই সবাই খাবেনি কেন? দধির মধ্যে বিষ লাগানো না পেটে বিষ? আরে মুমিন, যদি তোমার পেটে সমস্যা থাকে, চুপচাপ পেট চাইবে ধরে দোয়া ইউজ করো, কিন্তু কথা বলিও না, বদনাম করিও না যে দধি খারাপ, খিচুড়ি খারাপ। তুমি খারাপ বললে কি হবে? 13 জন খায় জিব্বাই যে বাড়ি, ওরে মজা, এত মজা তোমার পেটে বিষ। চুপ থাকো, বদনাম বলে আরো 13 জনের মজা নষ্ট করিও না। তোমার কাছে তাবলীগ ভালো লাগে না, চুপ। তোমার কাছে পীর মুরিদি ভালো লাগে না, চুপ। তোমার কাছে মাযহাব ভালো লাগে না, চুপ। তোমার কাছে আল্লাহওয়ালা ভালো লাগে না, চুপ। তুমি চুপ হয়ে থাকো, কারণ তোমার অন্তর বুঝি খারাপ। পীর মুরিদি খারাপ না, তাবলীগ খারাপ না, মাযহাব খারাপ না, তোমার অন্তর খারাপ। তুমি চুপ হয়ে থাকো, কারণ তুমি চুপ থাকলে কি হবে? এই জমিনের মধ্যে বাংলার কথা বলি, হাজার না লক্ষ লক্ষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওলি, কত বড় বড় ইংরেজি পড়ুয়া তাবলীগের সওয়াবে আল্লাহওয়ালার বয়ান শুনে, দেওবন্দীদের সওয়াবে আল্লাহওয়ালার সোহবত পেয়ে একটু তাকায়া দেখ, আজ 5 ওয়াক্ত নামাজি লম্বা দাড়িওয়ালা হয়েছে। আমার অনুরোধ করে বলি রে মুমিন, তুমি বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ো, কোনো হিংসা নাই, কোনো ঝগড়া নাই, বাঁধো। আমার কি? তুমি বুকে বাঁধো, নাহলে মাথায় বেঁধে খাড়ায় দাও, আমার কোনো ক্ষতি নাই। তবে আমার কথা হলো, আমরা যারা 40 বছর পর্যন্ত নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, আমগো মানুষগুলোর মধ্যে পেঁচ কেন লাগাইলা? এখানে আমগো কথা। তুমি জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করে ছাদ ছিদ্র করে ফালাও, আমগো কোনো আপত্তি নাই। কিন্তু 40 বছর ধরে যারা আস্তে আস্তে আমিন বলে নামাজ পড়ে আসলো, এদের মাঝে পেঁচ লাগায় বিভ্রান্ত করিও না। হ্যাঁ, একটু তর্ক বিতর্ক থাকতেই পারে, সাহাবায়ে কেরামের মাঝেও ছিল, তাবিঈনের মাঝেও ছিল, আমগো মাঝেও থাকতে পারে। এটা আলেমে আলেমে বৈশা গোপনে সমাধান করে নাও।
ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে বটগাছ তালা বয়া ক্যানভাসারের মতো চিল্লায়ও না। বুঝছেন কিছু না, হুদা লাফাইতেছে। একজনে হিন্দি গান গায় আর একটা লাফায়। কিরে তুই লাফাও কা? হিন্দি গানের তুই কিছু বুঝো? পায় না তো লাফাও কা, মজা লাগে। কি বলছি? বট গাছতলা বহা যায়, বট গাছতলায় চিল্লায় কেন বাসা কথা কেন? ভুললে গেছেন সব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কেন তোমার দিলে এত হিংসা? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য। দুইটা অভাবের কথা শুরুতেও বলেছি, আবার বলি, এত হিংসা কেন, এত গালি কেন, এত দ্বন্দ্ব কেন? দুইটা জিনিসের বড় অভাব। ধর্মীয় শিক্ষার অভাব, খাঁটি আল্লাহওয়ালা মুরব্বির অভাব। এরা মুরব্বি নাই, এরা নিজেরাই মুরব্বি, এরা নিজেরাই। ভাইরা আমার, নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন বলেন? ভুলে গেছেন? উত্তম আদর্শ। কি রেখে চলে গেলেন? দুই জিনিস, কোরআন আর এইবার আদর্শ নিয়ে আলোচনা করি। কেমন এক উত্তম আদর্শ নিয়ে নবী জমিনের মধ্যে আগমন করেছে, যে নবীর গুণগান নবী আসার আগেতেই শুরু হয়ে গেল। এমন এক আদর্শ নিয়ে আমার নবী জমিনে আগমন করলেন এমন এক সময়, যে সময় মক্কার মানুষের মতো খারাপ জমিনের কোনো মানুষ ছিল না। কেমন খারাপ? মক্কার মানুষ, নারী আর পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। যুবক আর যুবতী রাস্তায় অবাধে চলে, যখন তখন যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। সেই সময় আমার নবী জমিনে পদার্পণ করেছেন, এমন এক উত্তম আদর্শ নিয়ে আসলেন। এই উত্তম আদর্শ পেয়ে মক্কার বেলাজা বেহায়া মানুষগুলো এত দামি হয়ে গেল। নবীর সোহবত পাওয়ার কারণে এই মানুষের নামের শেষে সাহাবী শব্দ যোগ হয়ে গেল। সোহবত স্পর্শ বড় দামি, বড় দামি। কুত্তা জান্নাতে যাইব না? কোন কুত্তা? আসহাবে কাফের কুত্তা। কেন? কুত্তায় কোরআনের হাফেজ নেই তো জান্নাতে যাইব নামাজ পড়ে কেন? বলে সোহবত। কি সোহবতের কারণে দামি হয়ে গেল। এক এগ্রিকালচারের অফিসার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর এই যে ফিরালি লইয়া দৌড়াচ্ছেন, কি আপনাকে কামটা কি হয়? ভাই তুমি কি করো? আমি এগ্রিকালচারের চাকরি করি। কাজটা কি তোমার? আমি দেশি আমেরে ল্যাংরা আম বানাই। দেশি আমেরে ল্যাংরা আম বানাই। কেমনে বানা? কেমনে বানা? কয় হুজুর দেশি আম গাছের সাথে ল্যাংরা আমের একটা ডাল লাগায়া এটারে ভর্তি বাদি ব্যান্ডেজ করি, টাইট করে লাগায় দেয়। 1 ঘন্টা বলে না, দীর্ঘ মেয়াদ, অনেক টাইম মিলে রাখার পর ল্যাংরার অ্যাকশন দেশের মধ্যে ঢুকে যায়। এরপরে রং পরিবর্তন হয়। থানভী কত বড় দামি মানুষ, এমনি হাকিমুল উম্মত হয়নি। তুমি হাদিস জানো না, আহলে হাদিস হয়ে গেছে। ভাইরা আমার, হাকিমুল উম্মত বলেন আমিও তো এই কাজ করি। বলে কি কাজ? বলে আমরা দেশি মানুষগুলো জান্নাতি মানুষ বানায় দিই, কোরআনের সাথে লাগাই দেই, আল্লাহওয়ালার সোহবতে দিয়া দেই, আল্লাহওয়ালার নজরে ফালায় দেই। শিশু বাচ্চা আইনা কয় হুজুর একটু দম দেন, দম। কেন? বলে অসুস্থ। কেন অসুস্থ? বলে বদনজর।
কি নজর? কার বদ নজর? ফিরসা হুজুরের, খতিব সাহেবের? না না, গাঞ্জাখোর বেআমলার। ওরে মানুষ, বেআমলালা গাঞ্জাখোর যদি নজর দিলে বাচ্চার মধ্যে অ্যাকশন হয়, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা জাকিরিন যদি বান্দার মধ্যে নেক নজরে তাকায়, কেন অ্যাকশন হবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সব সালে তাআত বেরিয়া। কষ্ট হচ্ছে না তো? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, নবী এমন এক আদর্শের উপহার দিলেন জমিনে, নবীর আদর্শ গ্রহণ করে শুধু সাহাবী নাম টাইটেল লাগায় নয়, 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। কয়জন সাহাবা? জানা থাকলে বলবেন। প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নম্বর সিরিয়ালে কার নাম? এরে মুমিন, একটু খোঁজ খবর নাও। 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন জান্নাতের টিকিট পাইলেন। এর মধ্যে নাম্বার 1 আবু বকর। ইতিহাস পড়ে দেখো কত দামি আবু বকর। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। ওমরের মতো দামি যা সাহাবী জান্নাতের টিকিট পায়া মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। হযরত ওসমানের কান্না, আলীর কান্না। আজকে ময়দানে কোনো কান্না নাই। যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় শোনা। শুধু তাই না, এক মুফতি সাহেব বলেন, এত কাঁদিস না রে বাঙালি, কম কম কাঁদো, নবী বেশি কাঁদেন নাই। নাউজুবিল্লাহর আওয়াজে বুঝলাম এই হুজুরের দালাল আছে। অথচ আল্লাহর কোরআন বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। মায়ার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এরে আল্লাহর গোলাম, কাঁদো, বেশি করে কাঁদো, কারণ চোখের পানির এত দাম। দুনিয়ায় ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলে আছে, ওটা চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না। দুনিয়াতে বিপদে পড়লে, ঘরে আগুন লেগেছে, টেলিফোন কর, ফায়ার সার্ভিস খবর দাও। ফায়ার সার্ভিস সহযোগিতার জন্য আগায় গেছে। হাসরের ময়দানে যদি বিপদ চেপে ধরে, ওই সময় নিজের কাছে যদি পানি না থাকে, কেউ তোমাকে চোখের পানি দিয়া সহযোগিতা করবে না। কই মা, কই ভাই, কই বোন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওরে দুনিয়াতে তাকায় দেখো, সমস্যায় বিপদে পড়লে মা বাবাও সন্তানের ভুলে যায়, সন্তান মা বাবারে ভুলে যায়। কত সন্তানের খবর জানি, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া নিজে আরামে ঘুমায়। ঈদ চলে যায়, মা বাবা টের পায় না। আবার স্বার্থের টানে অনেক সময় মা বাবাও বিপদে সন্তানের ভুলে যায়। কত বছর আগে আমগো বরিশাল, খুলনা, সিডর হয়েছিল নি? কথা বলেন না কেন? কয়েক মাস আগে কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, ওদিকে চূড়ান্ত ভাবে তুফান হলো, পানি বন্যা। কত বাড়ি চলে গেল, কত মানুষ চলে গেল। চাক্ষুষ এক প্রমাণ আমাকে বর্ণনা দিলেন এক ভাই। আমার দেশে বরগুনা, পটুয়াখালী,
ওই পানি বন্যা সিডরের সময় মা তাকায় দেখতেছে পানি ধেয়ে ধেয়ে ঘরের দিকে ঢুকতেছে। স্বামী আর স্ত্রী তাকায় দেখে দুটো সন্তান, একটা সন্তান বড় আর একটা সন্তান শিশু বাচ্চা। যখন দেখে আর বাঁচার কোন উপায় নাই, পানি ঢুকতেছে, রাতের অন্ধকার, স্বামী আর স্ত্রী পরামর্শ করে বলে কি করা যায়। স্ত্রী কয়, ও স্বামী আমার, আমি নিজে নিজে বাঁচার চেষ্টা করি, সন্তান দুইটা তুমি নিয়ে যাও। এইবার বাবা সন্তান দুইটারে ধরে আস্তে আস্তে বাহিরে নামতেছে, স্ত্রীও নামতেছে, চোখে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। পানি, এত পানি আর পানি, ডানে বামে কেউ নাই, অন্ধকার। ঢেউ শুরু হয়ে গেছে, বাতাস আর ঢেউ। এক পর্যায়ে স্বামী দুই সন্তানের জড়ায় ধরে মাটির উপরে দাঁড়ানো, পানি বেড়ে বেড়ে বুক পর্যন্ত পানি এসে গেল। হঠাৎ ডানে বামে তাকায় দেখে স্ত্রীর আর দেখা যায় না, কোথায় জানি চলে গেছে। এবার সন্তান ধরে বাবায় দাঁড়ানো, কিন্তু পানি এমন পরিমাণে বাড়তেছে, হঠাৎ বাবায় দেখে মাটিতে আর পাও রাখা যাচ্ছে না। বাবা চোখের পানি ছেড়ে বড় সন্তানটারে বলে, তুই আমাকে ছেড়ে দে, ধরে রাখতে পারি না। সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে বাবার গলাটারে জড়ায় ধরল, আর কান্না করে বলে, রে বাবা, তুমি আবার যদি ছেড়ে দাও, আমি সাঁতার জানি না, মরে যাব, আমার মাও নাই। সন্তানের কান্নায় বাবার চোখের কোঠায়ও পানি, উপায় নাই। এক পর্যায়ে কে কার কথা শুনি, যখন সন্তান বাবাকে ছাড়তে চায় না, বাবা এক হাত দিয়া সন্তানটার একটা ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলায় দিল। এবার ছোট সন্তানটা গলা জড়ায় ধরে আছে, সাঁতার জানে না, ডাক দিয়া কয়, রে বাবা, তোরও ধরে রাখতে পারি না, তুইও আমার গলাটারে ছেড়ে দে। বড় সন্তানের হালাত দেখে ছোট ভাই সে আর বাবার গলা ছাড়ে না, এমন ভাবে জড়ায় ধরছে। কান্নার আওয়াজ, বিবরণ দিয়া বলে, হুজুর এমন হালাত। এক পর্যায়ে বাবাই নিরুপায় হয়ে দেখে, আমি আর বুঝি বাঁচবো না। তখন সন্তানের গলা যখন ছাড়েই না, বাবা নিরুপায় হয়ে সন্তানের হাতে এমন জোরে কামড়, দাঁত বসায় কামড়ায় রক্ত বের করে দিল। সন্তান হাত ছেড়ে দিল, সন্তান পড়ে গেল, বাবা কোন রকম গিয়া অন্যদিকে চলে গেল। 2 দিন পানি বন্যা চললো, এরপরে পানি নাই। হঠাৎ সাগরে পানি নেমে গেল। এবার মানুষের বাড়ি ঘরের অস্তিত্ব নাই, খুঁজতেছে। একদল মানুষ ঘুরে ঘুরে দেখে ধানের ক্ষেতের মধ্যে একটা বাচ্চা পড়ে আছে, কাদামাটি লাগানো। বাচ্চাটারে উঠাইয়া দেখে কানের মধ্যে কাদা, জিহ্বার মধ্যে কাদাগুলো সাফ করতেছে। এক পর্যায়ে কান না কাদাগুলো সরায়া যখন জিহ্বা থেকে কাদাগুলো বের করতেছে, হঠাৎ দেখে বাচ্চার জবান থেকে ওয়া ওয়া আওয়াজ শুরু হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। দুনিয়াটা কিছুই না, পরকাল বড় কঠিন। সাহাবায়ে কেরামদের মতো দামি মানুষ জান্নাতের টিকিট পায় যদি কান্না করে, তোমার আমার কি উপায়? ওরে আল্লাহর বান্দা, আমি বড় বক্তা, আমি বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, বড় খতিব, বড় বিজি, নফল ইবাদত করার টাইম নাই। আল্লাহর কসম, যত বড় মুফতি সাহেব হয়ে থাকে, যত বড় মুহাদ্দিস হয়ে থাকেন, আবু হানিফার মতো বিজি আপনি হন নাই। হাজার হাজার মাসআলা বের করেছেন, সে আবু হানিফা রাতের আমল বন্ধ করে না, সারা রাত কান্নায় কাটাইলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যাকে ফকিহুল উম্মাত বলা হয়,
এত বড় আলেম, 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে গেল। একবার তাকবীর উলা ছুটার কারণে এত কাদা কেঁদেছেন, সন্তানের ইন্তেকালও তিনি এত কাঁদেন নাই। এরে নবীর উম্মতের দল, সূরা বাকারা 61 নম্বর আয়াত, আয়াতের শেষে আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন মুমিন যদি মুস্তাহাব আমলকে সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ কোন এক সময় বেজার হয় তার থেকে সুন্নত মাহরুম করে ফেলবে। কোন মুমিন যদি সুন্নতের আমলগুলো সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় তার থেকে ফরজের আমল মাহরুম করায় দিবে। আর ফরজের আমল থেকে মাহরুম হওয়া মানে জাহান্নামের আসামি হওয়া। ওরে মুমিন, সাহাবায়ে কেরাম এত দামি, এরপরও তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাশতের নামাজ বন্ধ নাই, নফল জিকির বন্ধ নাই, নফল তেলাওয়াত বন্ধ নাই। ওরে আল্লাহর বান্দা, সন্তানের হক আদায়ে ঘাটতি নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় ঘাটতি নাই, সমাজের হক আদায়ের বেলায় ঘাটতি নাই, তাকওয়ার লাইনেও ঘাটতি নাই, ইখলাসের লাইনেও ঘাটতি নাই, লেখাপড়ার লাইনেও ঘাটতি নাই, দর্শ তাদরিসের ক্ষেত্রেও ঘাটতি নাই। আর দুনিয়ার দিকে যদি আমি একটু তাকাই, এই জমিনে সব থেকে বড় খেয়ানতকারী বোধহয় আমি হয়ে গেছি। কারণ আমি ছাত্রর হুজুরে পড়ছি, ছাত্রের হক আদায় আমি ঠিক মতো করতে পারি নাই। আমি স্ত্রীর গার্ডিয়ান হয়ে গেছি, স্ত্রীর হক আদায়ের বেলায় আমি দুর্বল। সন্তানের মা বাবা হয়ে গেলাম, সন্তানের হক আদায়ের বেলায় আমি দুর্বল। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, আল্লাহর দরবারে দায়িত্বের জন্য জবাব দেওয়া লাগবে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা। তোমার নফসের হিসাব দেওয়া লাগবে, তোমার অঙ্গ তোমার দায়িত্বে আছে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ হাতটা দিয়েছেন এমনি দেয় নাই, চোখ দুইটা দান করেছেন এমনি নয়। আল্লাহ ওয়ালারা এগুলো চিন্তা করে করে কান্না করে রাতে ঘুমায় না। আয় আল্লাহ, এ চোখের হক আদায় করতে পারি নাই, জবানের হক আদায় করতে পারি নাই, চুপ ছিলাম না, না খেয়ানত করেছি। কি উপায় হাসরের ময়দানে হবে জানা নাই। এই চিন্তা করে করে যদি জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কাঁদতে পারে, চিন্তা করো তোমার উপায় কি, আমারও বা উপায় কি? কান্নার আওয়াজ নাই। আল্লাহর নবী বলেন, এমন এক উত্তম আদর্শ পেয়ে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেল। ১৫০০ বছর চলে গেল, নবী নাই, নবীকে দেখার ভাগ্য হয় নাই। শুধু নবীর আদর্শের দিকে তাকায় পাগল হয়। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীকে দেখার সুযোগ হয় নাই। ভারতের সন্তান ১৫০০ বছর পর নবীর আদর্শ দেখে পাগল হয়, কালেমা পড়লো, শিব শক্তি স্বরূপজি মুসলমান হয়ে গেল। আজ আমার মুসলমান যুবকের দিকে তাকাইলে বড় লজ্জা দুঃখ লাগে। মাথায় রসুলের আদর্শ নাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, আবার বড় বড় সাইনবোর্ড লাগায় মহা সুন্নি আশিক রাসূল। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরমলি বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মর্দায়ে কা নামাই হাম কুন কবুল। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের আদর্শ। ওমরের খেলাফত যুগে একজনে গিয়ে প্রশ্ন করলেন, ওমর
নবীর আদর্শ এত সুন্দর, আমার একটু বয়ান করতে চাও। যারা স্বাধীন করেছে এই বিজয়ের দিন করে গেল, এদের জন্য যদি কিছু দিতে চাও নামাজ পড়ে দোয়া করো, গান বাজনা নয়। ঠিক কিনা বলো? ওরে নবীর উম্মতের দল, নবীও বিজয়ের দিবস পালন করেছেন, আমরাও করব। কথা কন না কেন? তবে আমরা নবীর তরিকার বাইরে যাব না। ঠিক কিনা বলে? আমরা নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ এই দেশ স্বাধীনতার পেছনে যাদের রক্ত চলে গিয়েছে, আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের উপরে আঘাত, রক্তের পাহাড়ের উপর দিয়া এই বাংলাদেশের পবিত্র ভূমি আমরা স্বাধীন করেছি। আমরা নামাজ পড়ে কান্না করে দোয়া করব, গুনাহ করে তাদের আযাব দিতে রাজি নাই, কারণ আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। মায়ার নবী বলেন, বিজয়ের দিবস পালন হবে, বাইতুল্লাহরে ধুইয়া সাফ করো, মূর্তিগুলো ফালায়া দাও। আমার নবী লাঠি নিয়া মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয়। আর আমগো আশিকে রাসূলের দল ঘরের সুকেসের মধ্যে বাঘ ভাল্লুক বানর দিয়ে বোঝাই করে রেখেছে। আর কয় হুজুর গো দিয়ে কত দোয়া করাইলাম, হাদিয়া দিলাম, মিষ্টি খাওয়াইলাম, ঘরের মধ্যে কলেরা কেন থামে না? ওরে আল্লাহর বান্দা, হুজুরদের দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। গজব হুজুর না, গজব তুমি নিজে। মান্দার গাছ চিনেন? কাটাওয়ালা মান্দার গাছ লাগাইয়া চরমনাই, উজানি, ফুরুফুরা, জনপুর, যত বাহাদুরপুর আল্লাহওয়ালা সবাই নিয়ে যদি দোয়া করে, আল্লাহ বিজয়ের মাস, সব কুতুবুল আলম নিয়ে দোয়া করতেছি রে মালিক, তুমি এই কাটাওয়ালা মান্দার গাছে 13টা আম দিও, 14টা কাঁঠাল হবে। কথা বলেন না কেন? মান্দার গাছ লাগাইয়া আমের জন্য দোয়া করা যেমন বোকামি, মূর্খতা। ঘরের মধ্যে টেলিভিশন চালাইয়া নারীটারে বেপরদায় মার্কেটে পাঠাইয়া গলার মধ্যে পীর বাবার ছবি ঝুলাইয়া শান্তির জন্য যদি দোয়া করো, এটাও বোকামি, চূড়ান্ত মূর্খতা। এই মিয়া ভাঙছো একটা এখানে বইয়া কি মনে হয় এক্ষুনি সাইজ করে লাগবে, সময় মতো একজনও নাই। ওরে দৌড়, জোতা থুইয়া দৌড়, একটা জোতা নিবি না, কিনালো মজুর আর লাগবে। ওরে বাটবা, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মায়ার নবী মূর্তি ভাঙতেছেন। এইবার আজ বিজয়ের আজান হবে, বা জামাত স্বাধীনতার আজ নামাজ হবে। কত বছর মক্কার গিলাফ ধরতে পারি নাই, স্বাধীনভাবে কান্না করতে পারিনি। এই মক্কার মানুষ আমারে পিটায়া পিটায়া তাড়ায় দিয়েছে, আমি আব্বাও পাই নাই, আমি মাও বলে ডাকতে পারি নাই। আমারে এমন গভীর রাতে তাড়ায় দিয়েছে, আমার মনটা যাইতেছিল না, এরপরও আমার বংশের লোকেরা তাড়ায় দিয়েছে। আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, আমার চলার পথে কাটা কত আঘাত। আজ আমি মক্কা ফিরে পেয়েছি। আল্লাহ তো আমার ওয়াদা করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ আমি দিল খুলে স্বাধীনতার দিবসে নামাজ আদায় করবো, জোহরের নামাজ। আজ এই জামাতের আজান যিনি দিবে তার কপাল কত ভালো। নবী বলেন আজকে আজান দিবে, পরামর্শ ডাকলেন, একজনে দাঁড়ায় বলেন, নবী আজ এই বিজয়ের আজান দিবে আবু বকর, আর কেউ দিবে না।
কেন নবী? আপনিই তো বলেছেন হিজরতের পথে আপনি যখন ঘর থেকে বেরিয়ে গভীর রাতে আবু বকরের দরওয়াজায় গিয়া ডাক দিলেন, আবু বকর। নবীজি আপনার সামান্য ডাকে আবু বকর লাব্বাইক বলে হাজির হয়ে গেল। আপনি বলেছিলেন, আবু বকর গভীর রাতে আপনি কি ঘুমান নাই? আবু বকর কান্না জড়িত কণ্ঠে বললেন, পয়গম্বর বছর বছর আগে আপনি আমারে বলেছিলেন হিজরতে আমি সাথীও। আল্লাহর কসম আমি যত ব্যস্ত থাকি না কেন রাতের বেলা দাঁড়ায় অপেক্ষা করি, একটা সেকেন্ড আমি ঘুমাই না। ওরে নবী, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, আমার ঘরে ছোট মেয়ে আসমাও ঘুমায় না। নাস্তা বানায় রেডি থাকে, কখন নবী আসবেন নাস্তা দিবে। শুধু তাই না, সফরের বাহন কিনেছিলাম, উঠো ঘুমায় না, তাকায় দেখে। নবী কান্না করে দোয়া করলেন, আল্লাহ আবু বকরের সফর শুরু হলো মদিনা পর্যন্ত না, এই আবু বকরের সফর শেষ হবে জান্নাতে। অতএব নবী এই বরকতের দামি সাহাবী আবু বকর আজকে বিজয়ের আজান দিবে, আর কেউ না। বসেন। আর একজন দাঁড়ায় বললেন, না না নবী, ওমর দিবে আজ বিজয়ের আজান। কেন কেন? বলে ওমরের এত দাম যে ওমর আপনার গল্লা নিতে এসে গর্দান নিতে এসে কালেমা পড়লো, আল্লাহ এত দামি হয়ে গেলেন। এই ওমরের দরবারে আল্লাহ এত ওমরকে মর্যাদা দিলেন যে ওমরের মতের সাথে মত হইয়া 3 জায়গায় কোরআনে আয়াত নাজিল করেছে। আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলেন, আজ বিজয়ের আজান দিবেন ওসমান। কেন নবী? আপনিই তো বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি নবীর জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। বিজয়ের আজান ওসমান দিবে, আর কেউ না। আর একজন দাঁড়ায় বলেন, নবী হযরত আলী দিবেন। পরামর্শ শেষ, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় নবী অপেক্ষমান। সময় মতোই জিবরাইল আমিন নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম জানায় বললেন, পয়গম্বর আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমর দিবে না, আজকে বিজয়ের আজান হযরত ওসমান নয়, আলী নয়। আমার আল্লাহর সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলা। কাবিলিয়ত আর কবুলিয়ত, আসমান ও জমিনের ব্যবধান। কাবিলিয়ত আর কবুলিয়ত। সুন্দরী মেয়ের সামনে আধা ঘন্টা প্রশংসা, অমুক ছেলে দেখছি রে, সুদর্শন সুপুরুষ, হ্যান্ডসাম চেহারা, লেখাপড়ার কমতি নাই, টাকা পয়সার গজবের কম নাই। আধা ঘন্টা লাগায় প্রশংসা। সুন্দরী মেয়েটা কয়, এত সুনাম যার গাইলি, দেখলে যদি পছন্দ নয়, আমও গেল সালাও গেল। হাফিজুর রহমানের প্রশংসা, এই সেই এই সেই, এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস, এত বড় ডাক্তার, এত বড় হাজী সাহেব, এত বড় কলামিস্ট, এত বড় সাংবাদিক, এত বড় কণ্ঠের মালিক। আল্লাহ যদি কয় তোর আমল আমার দরবারে কবুল হয় নাই, আমার বক্তাগিরিও শেষ, আমার এলেম আমলও শেষ। কাবিলিয়াত আর কবুলিয়াত। ওরে মুমিন, বহু ডিগ্রি আছে, কবুলিয়াতের দরজা খোলা নাই, কোনো দাম নাই। বেলালের ডিগ্রি নাই, কিন্তু কবুলিয়াতের দরজা পেয়ে গেল। মক্কার ঘরের পাশে মায়ার নবী দামি দামি মাথাওয়ালা আবু জাহাল, উতবা, শাইবা নিয়ে গল্প করে, দেখিনি কালেমা পড়ে। হঠাৎ করে নবী তাকায় দেখতেছেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম হাজির হয়ে গেলে। এক পার্শ্ব দিয়া অন্ধ কষ্ট করে এসে নবীরে সালাম দিলেন। নবী না দেখার ভান করে, না দেখে গুরুত্ব না দিয়া মক্কার কাফেরদের দিকে গুরুত্ব আরোপ করে মোটামুটি সালামের জবাব নিয়ে বললেন, আপনি বসুন। উম্মে মাকতুম সাহাবী গরীব, এক পার্শ্বে কোনায় বসে আছে। নবী ওদিকে খেয়াল নাই, নবী এদিকে কাফেরদের দিকে তাকায় আছে।
এইবার আল্লাহ তাআলার দরবারে এটা পছন্দ হয়নি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এরে নবী, তাড়াতাড়ি আপনি অন্ধ উম্মে মাকতুম সাহাবীর দিকে নজরটা ঘুরায় দেন। আপনি মনে করতেছেন এই কাফের গুলি বড় দামি। আল্লাহ, আমি বললাম এরা আমার কাছে দামি না, আমি মাওলার দরবারে ওই উম্মে মাকতুম অন্ধ বড় দামি। আপনি তাড়াতাড়ি খবর নেন, ওদের খবর বাদ দিয়ে দেন। নবী তাড়াতাড়ি উম্মে মাকতুমকে বসাইয়া এমন ভাবে মনোনিবেশ হয়ে গেলে ইতিহাসে লেখে আল্লাহর নবী উম্মে মাকতুম যতদিন ছিলেন ততদিন চূড়ান্ত ভাবে নবীর পার্শ্বেই তাকে বসায় রাখছি। কাবিলিয়াত আর কবুলিয়াত, ইলমের অভাব নাই, এত ডিগ্রি, এত এত। আহা, আমার এক বড় ডিগ্রিওয়ালা হুজুরে কয়, হাফিজ তুই ওয়াজ করো? আমি জি হুজুর। তোর আজ মানছেও নেই, নামটা কইলে আলেমরা তো চিনবে, ভাবলি গেছিল বড় শায়েখ, এলেম ছাড়া সামনে যাওনি জানা। আমার একা তুই ওয়াজ করো না? তোর আজ মানছেও নেই। কাবিলিয়ত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত, কাবিলিয়ত দাদে উস।